বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের প্রথম কম্পনটি সাধারণত 30 সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। কি করা যাবে এই 30 সেকেন্ডে? কোথায় হবে আশ্রয়? এমন প্রশ্ন নগরবাসীর মনে। অপরদিকে ভয়াবহ ভূমিকম্পের পর যাদের উদ্ধার কাজ চালানোর কথা তারা বলছেন সরঞ্জামাদি কেনা সহ আনুষঙ্গিক প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে ভূমিকম্প হলে তেমন কিছুই করার থাকবে না উদ্ধারকারীদের। প্যাট্রিক ডি কস্টার বিশেষ রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। ভবন সর্বস্ব এই নগরীতে প্রতিদিনই বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্পে রাজধানীর অধিকাংশ ভবন দেবে যেতে পারে, হতে পারে ভয়াবহ বিপর্যয়। আসলে ভূমিকম্প তো ধরেন 30 থেকে 40 সেকেন্ড, এটাই দেখা গেছে আর কি। কি করা যায় 30 সেকেন্ডে? ভূমিকম্প ঝুঁকি থেকে বাঁচার কোনো সহজ কোনো পথ খুঁজে পাচ্ছি না আমরা। 30 সেকেন্ডে আমরা চেষ্টা করবো দৌড়তে বের হওয়ার জন্য বাইরে, কিন্তু এখন ঢাকার যে অবস্থা ওই চেষ্টাটা আর করা হবে না, কারণ করে তো লাভ নাই, কারণ বিল্ডিং এর যে অবস্থা। 30 সেকেন্ড আপনি কি 30 সেকেন্ডে তো চেষ্টা একটাই, যে বাইরে বের হয়ে কোনো নিরাপদ জায়গা বা ফাঁকা জায়গায় যাওয়া। এই ভয়াবহতার পরও কি আছে উদ্ধারকারী সংস্থার কোনো প্রস্তুতি? আসলে ভূমিকম্পের ব্যাপারে বাংলাদেশ ফায়ার সার্ভিস সহ বাংলাদেশ সরকার সহ অন্যান্য সংস্থা সবাই সজাগ। একটা ভূমিকম্প হলে, এই ধরনের একটা ডিজাস্টার হলে শুধু আমাদের রিসোর্স দ্বারা এটা মোকাবেলা করা সম্ভব হবে না। সরকার এবং বেসরকারি যে অন্যান্য সংস্থা যে সকল রিসোর্সগুলি আছে, ইকুইপমেন্টগুলি আছে, সেগুলো আমরা ব্যবহার করব। তবে আশার বাণী শোনালেন এই কর্মকর্তা। আমরা 62,000 ভলেন্টিয়ার তৈরির কার্যক্রম শুরু করেছি এবং বাই দিস টাইম প্রায় 15,000 ভলেন্টিয়ার আমরা তৈরি করেছি, যারা এই ধরনের বড় ধরনের কোনো দুর্যোগ মোকাবেলা করতে হলে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে। মুসলমান যদি হিসাবে বলি যে আমরা আল্লাহর নাম নেব, অবশ্যই নেব, আল্লাহ তো আমাদেরকে সেভ করবে। সাধারণ মানুষের ধারণা কিছুই করা সম্ভব নয় এই 30 সেকেন্ডে। মানুষ মৃত্যু হলে 1 সেকেন্ড, তো 30 সেকেন্ড অনেক বেশি মনে হয় না, জাস্ট আই উইল ডাই। চাই সর্বশেষ প্রস্তুতি। 10 to 15 কিলোমিটারের যে মধ্যে যে আর্থকোয়েকগুলো হয় সেটা আমাদের জন্য একটু ভয়ের ব্যাপার হতে পারে যদি আর্থকোয়েকের ম্যাগনিটিউড বেশি হয়। অন্য যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে ভূমিকম্প আলাদা। মাত্র কয়েক সেকেন্ডেই তলিয়ে যেতে পারে শহর, নগর, বন্দর। এক্ষেত্রে নিজেকেই হতে হবে নিজের সর্বশেষ আশ্রয়স্থল। আবহাওয়া অধিদপ্তর থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।